আসসালামু আলাইকুম। ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর কিন্তু আবার থেকে শুরু হতে যাচ্ছে আইপিএল এমনটা কিন্তু শোনা যাচ্ছে। তবে বিসিসিআই ১ম এ যেটা জানিয়েছিল যে ১৫ তারিখ থেকে শুরু হবে। এখন কিন্তু ১৫ তারিখ থেকে শুরু হবে না। এটা আসলেই আ গ্যারান্টি দিয়েই বলা যায়। কারণ আজকে ১২ তারিখ চলে। আর ৩ দিনের মধ্যে নিশ্চয়ই আয়োজন করা সম্ভব না। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ২০, ২২ অথবা ২৫ তারিখের দিকে কিন্তু আইপিএল এর বাকি অংশগুলো শুরু হতে পারে। যেখানে কিন্তু এখনো ১ম রাউন্ডের ১২ টি সহ প্লে অফের ৪ মোট ১৬ টি খেলা কিন্তু রয়েছে। তবে এখানে একটা হচ্ছে আনএভেইলেবিলিটি র কারণে ভুগতে হতে পারে আইপিএল কে। আপনারা সকলে জানেন যে অস্ট্রেলিয়ার প্লেয়াররা ইতিমধ্যেই কিন্তু তাদের দেশে পাড়ি জমিয়েছেন। তো একটা সূত্রে আমি জানতে পেলাম যে তারা কিন্তু এখন আর আসতে চাচ্ছে না বাকি ম্যাচগুলো খেলার জন্য। তো এবারের আইপিএল এর ম্যাচগুলোতে কিন্তু আ আ ইমপ্যাক্ট ফেলেছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। তারা কিন্তু যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে। তারা যদি না আসে সেক্ষেত্রে কিন্তু আইপিএল এর বাকি ম্যাচগুলো কিছুটা হলেও রং হারাবে। তবে আইপিএল কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা না আসলেও আইপিএল এর মতোই চলবে বলে আমার কাছে মনে হয়। তো আশা করব যে খুব দ্রুত আইপিএল এর ম্যাচগুলো মাঠে গড়াবে। আপনাদের যদি মনে থাকে ৫৮তম ম্যাচে কিন্তু পাঞ্জাব এবং দিল্লির ম্যাচটা ওইখানে পোস্টপন্ড হওয়ার মাধ্যমে কিন্তু আইপিএল স্থগিত হয়ে যায়। তো ওই ম্যাচের আগে কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল গুজরাট টাইটান্স এবং হচ্ছে তারপরে ছিল দিল্লি ক্যাপিটালস। সরি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। আমার কাছে মনে হয় যে প্লে অফের কাগজে কলমে এখনো নিশ্চিত না হলেও এই ২ টা টিম কিন্তু প্রায় ৯০% নিশ্চিত করেছে প্লে অফ। যেখানে কিন্তু ১ নম্বরে রয়েছে গুজরাট টাইটান্স। তাদের কিন্তু ১২ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট। তো ওদের হাতে আরো ৩ টি ম্যাচ বাকি রয়েছে। ৩ টা ম্যাচে যদি তারা ২ টা ম্যাচ উইন করে তাহলে কিন্তু প্লে অফ নিশ্চিত করে ফেলবে। ইনফেক্ট একটা ম্যাচও যদি তারা জিতে যায় তাহলেও কিন্তু তাদের প্লে অফটা নিশ্চিত হয়ে যাবে। আর যদি ৩ টা ম্যাচই তারা হেরে যায় তাহলে কিন্তু একটা বড় ধরনের অঘটন হবে বলে আমার কাছে মনে হয়। তাদের বাকি ৩ টা ম্যাচ রয়েছে এখানে দিল্লির সাথে রয়েছে, একই সাথে আমরা যদি বলি সিএসকে এর সাথে রয়েছে এবং লখনৌ সুপার জায়ান্টস এর সাথে রয়েছে। পয়েন্ট টেবিলে ২ এ রয়েছে এখানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তাদের কিন্তু ৩ টা ম্যাচ রয়েছে। যথাক্রমে এখানে কিন্তু লখনৌ সুপার জায়ান্টস এ আ আ এবং হচ্ছে সানরাইজার হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স। তো ৩ টা ম্যাচ রয়েছে। তো ৩ টা ম্যাচের মধ্যে তারা কিন্তু ২ টা ম্যাচ ইজি ভাবে উইন করতে পারে। একটা ম্যাচ জিতলেও কিন্তু তারা ওই গুজরাটের মতো প্লে অফটা কনফার্ম করে ফেলবে। তো আমার কাছে মনে হয় ১ এবং ২ এই ২ টা দলই কিন্তু প্লে অফ অনেকটাই নিশ্চিত করে ফেলেছে। ৩ নম্বরে রয়েছে এখানে হচ্ছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস কিন্তু এখানে ১১ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট রয়েছে। তারাও কিন্তু ৩ টা ম্যাচের মধ্যে ২ টা ম্যাচ জিতলেই কিন্তু ইজি ভাবে এখানে হচ্ছে প্লে অফে চলে যাবে। আর যদি একটা ম্যাচ জিতে সেক্ষেত্রে কিন্তু তাদের অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে। এখানে পাঞ্জাব কিংসের বাকি ম্যাচগুলো রয়েছে হচ্ছে মুম্বাইয়ের সাথে রয়েছে। এখানে আমরা যদি এছাড়া দিল্লি ক্যাপিটালস এর সাথে রয়েছে। তো পাঞ্জাব কিংসও কিন্তু অনেকটা প্লে অফ নিশ্চিত করে ফেলেছে আমার কাছে মনে হয়। নাম্বার ৪ নিয়ে কিন্তু এই জায়গায় দারুণ সংশয় রয়েছে। এখানে মুম্বাই এবং দিল্লির মধ্যে কিন্তু একটা ক্লোশন হবে। আ এখানে মুম্বাই কিন্তু ১২ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে নাম্বার 4 এ রয়েছে। তো তাদের কিন্তু ২ টা ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। ২ টা ম্যাচ জিতলে কিন্তু তাদের ১৮ পয়েন্ট হয়ে যাবে এবং নিশ্চিতভাবে তারা প্লে অফ কনফার্ম করে ফেলবে। এখানে কিন্তু মুম্বাইয়ের ২ টা ম্যাচ বাকি একটা রয়েছে পাঞ্জাব এবং একটা দিল্লির সাথে। তো দিল্লির সাথে যে ম্যাচটা হবে সেটা কিন্তু মনে হয় যে ওয়ান কাইন্ডস অফ সেমিফাইনাল ম্যাচ। ওই ম্যাচে যে জিতবে সেই কিন্তু প্লে অফ কনফার্ম করে ফেলবে। তো দিল্লির কিন্তু এখানে হচ্ছে ১১ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট রয়েছে। তো বাকি ৩ টা ম্যাচে কিন্তু দিল্লিকে জিততে হবে। সেক্ষেত্রে মুম্বাইয়ের সাথে খেলা রয়েছে এবং হচ্ছে পাঞ্জাবের সাথেও কিন্তু তাদের খেলা রয়েছে। তো দেখা যাক এখানে দিল্লি এবং মুম্বাইয়ের ম্যাচটা আমার মনে হচ্ছে ওয়ান অফ দ্যা ভাইটাল ম্যাচ হবে এখানে প্লে অফের আগে। এখানে কিন্তু লখনৌ সুপার জায়ান্টস এর কিন্তু একটা আউট অফ মানে সাইড চান্স রয়েছে। তাদের কিন্তু এখানে ১১ ম্যাচ থেকে ১০ পয়েন্ট। লাস্ট ৩ টা ম্যাচ যদি তাদের জিতা যায় সেক্ষেত্রে ১৬ পয়েন্ট হবে। সেক্ষেত্রে অন্য টিমের কিন্তু জয় পরাজয়ের দিকে অনেকটা তাকিয়ে থাকতে হবে। তবে সেটা সম্ভাবনা খুবই কম। তারপরেও কিন্তু ফার্স্ট অফ অল ৩ টা ম্যাচ তাদের জিততে হবে। তো ৩ টা ম্যাচ কিন্তু তাদের খুবই কঠিন প্রতিপক্ষ রয়েছে। এখানে পয়েন্ট টেবিলের শীর্ষ টিম গুজরাট টাইটান্স এবং আরসিবি রয়েছে। এই ২ টা ম্যাচ কিন্তু জেতা তাদের জন্য খুব একটা সহজ হবে না বলে আমার কাছে মনে হয়। তবে যারাই জিতুক না কেন আইপিএল কিন্তু বাকি ম্যাচগুলো মাঠে গড়ানো নিয়ে এখন প্রশ্ন উঠতেছে। এখন দেখা যাক কত দ্রুত মাঠে ম্যাচগুলো গড়ায়। আমরা চাইবো যে আইপিএল এর ম্যাচগুলো দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। কারণ আইপিএল এর ম্যাচ শেষ হলে কিন্তু আমাদের অনেকটা লাভ আছে। কারণ এরপরে ইন্ডিয়া বাংলাদেশে আসার কথা রয়েছে। একই সাথে কিন্তু এখানে যদি আমি বলি যে ইসের আ আরো কয়েকটা সিরিজেরও এর উপরে অনেকটা নির্ভর করতেছে। আইপিএল সহ বিশ্ব ক্রিকেটের সকল খবরাখবর পেতে লোকাল এক্সপ্রেস চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।